দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। আমরা রেস্টুরেন্টে গেলে তো কোনো না কোনো কিছুর সাথে ফ্রাইড রাইস খেয়েই থাকি। কত রকমের ফ্রাইড রাইস আছে, থাই ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস, আমেরিকান, কোরিয়ান, আরও কত রকমের ফ্রাইড রাইস। কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে তৈরি করতে হয় পাইনাপল ফ্রাইড রাইস, এবং সেটি আমাদেরকে করে দেখাবেন আমাদের সবার ভীষণ পছন্দের শেফ জলি খান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আপনি আমাদেরকে একটা ডিফারেন্ট ফ্রাইড রাইস মানে তৈরি করে দেখাবেন, সেটা হচ্ছে পাইনাপল ফ্রাইড রাইস, রাইট? হ্যাঁ, পাইনাপেল ফ্রাইড রাইস করতে আমাদের যা যা লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্লিজ একটু বলে দেন। এখানে পাইনাপেল লাগছে আমাদের। পাইনাপেলগুলোকে আমি ভালো করে কেটে কিউব করে কেটে নিয়েছি ভেতর থেকে। হ্যাঁ, কেটে নিয়েছি। আর লাগছে এখানে মুরগির যে ব্রেস্টটা, হ্যাঁ, যে ব্রেস্ট, সেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা। লাগছে হলো বাটার আর কাঁচামরিচ, চপড চিলি, সামান্য হলুদ গুঁড়া। আর এখানে আছে, আমি রাইসটাকে আগে থেকেই করে নিয়েছি সময় স্বল্পতার জন্য, যেহেতু আমাদের কুইক রেসিপি। হ্যাঁ, কুইক রেসিপি। হ্যাঁ, তো আপনি এটা কুইক করতে পারবেন না বাসায়, কারণ আগে থেকে ভাত রান্না করতে হবে। অবশ্যই। লাগছে ডিম, আমাদের এখানে গাজর আছে, আর এখানে বিন আছে। হ্যাঁ, বিনটা নিয়েছি। আর লাগছে লবণ আর কোরিয়ান্ডার। হ্যাঁ, কোরিয়ান্ডার লাগছে সব গার্নিশিং এর জন্য। আচ্ছা, গার্নিশিং এর। তাহলে শুরু করে দিই। কারণ শেফ কুক করবে কিন্তু এটা সুন্দর করে গার্নিশ করবে না, তা হয় না। তেলটা দাও একটু। আমার একটা প্রবলেম আছে, মানে আমি যেটা খাওয়া স্টার্ট করি এটা খেতেই থাকি এবং একটা সময় এটা আর আমি দুই চোখে দেখতে পারি না। সো আমি একটা সময় যখন ক্লাস 10-এ পড়তাম, কলেজে পড়তাম, মানে ওই সময়টায় আমি প্রচন্ড ফ্রাইড রাইস খেতাম। মানে রেস্টুরেন্টে গেলেই আমি ফ্রাইড রাইস খেতাম। হ্যাঁ, এতই খেতাম যে এখন আমি আর ফ্রাইড রাইস সহ্য করতে পারি না। কিন্তু আজকে একটা ডিফারেন্ট ফ্রাইড রাইস খাবো, পাইনাপল ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা করে দেখবা যে ভালো লাগবে। এটা একটু খেয়ে দেখতে হবে আজকে। হ্যাঁ, আমি ডিমটাকে আগে টাম করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। একটা ডিমই দেই। একটাই হবে? হ্যাঁ, একটাতেই হয়ে যাবে। রাইস তো আমি কম নিয়েছি। আচ্ছা, তুমি যদি চাও আমি দুটো দিতে পারি। আরেকটা দাও। ওকে। এই বাবা, দেখতে পাবো। দেখো কালারটা সুন্দর আসছে না? সাদা কালো। ফেটে নিলে মনে হয় এরকম হতো না। হ্যাঁ, গোল্ডেন কালার হলো আর সাদাটাও হলো, কিন্তু ফেটে নিলে শুধু একটা ব্রাউন, এই যে এই ধরনের হলুদ কালার হয়ে যেত। আচ্ছা। তো ট্রাম হয়ে গেছে, এটার মধ্যে নামিয়ে নেব। এই ভাতটা কি আমরা যে কোনো ধরনের চাল দিয়ে করতে পারি নাকি পোলাও চাল লাগবে? না, সেটা না। তুমি রাইস মানে ভাত যে খাও সে ভাত দিয়েও করতে পারো। আচ্ছা। ভাতের চাল দিয়েও করতে পারো, কিন্তু দেখা যায় পোলাও চালটা দিয়ে করলে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটার জন্য আমাদের ভালো লাগে খেতে। এখানে কিন্তু একটা বিষয় আছে, মানে আমাদের বাসায়, সবারই বাসায় প্রায় প্রতিদিনই কিছু না কিছু ভাত তো থেকে যায়। তাহলে আমরা কিন্তু এটা খুব সুন্দর করে এই মানে ওই ভাতটাকে আমরা ইউজ করতে পারি ফ্রাইড রাইস বানিয়ে। এটা মানে আগের ভাতটা নতুন করে প্রেজেন্ট করা হলো, তাই না? দেখো, হ্যাঁ অবশ্যই। আর দেখো এখানে কিন্তু আমি বাটার দিয়েছি এখন। আচ্ছা, বাটারের একটা স্মেল আনার জন্য বাটারটা দিয়েছি। চিকেনটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে। এটাও হয়ে গেছে। আচ্ছা, একসাথে ঢেলে দিলাম আমি। এখন কি করব, আবার একটু বাটার দেব। এবার নিশ্চিত আমরা ভাতটা দিয়ে দিব, তাই না? এখন এখানে আমি ওই যে আমাদের ভেজিটেবল, সরি, সেই ভেজিটেবলটা দিয়ে দেব। ভেজিটেবলটা একটু সতে করে নেব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি।
সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো একটু, এখন একটু কমিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, কমিয়ে দিয়ে এখন আমি একটু হলুদের এটা দেবো। হলুদ তুমি এটা কালার হবে, তুমি এটা অ্যাভয়েডও করতে পারো, তোমার ইচ্ছা। মানে সাদা সাদা থাকতে পারে যদি হলুদটা না ইউজ করি, বাট হলুদটা দিলে একটু দেখতে সুন্দর লাগছে। একটু স্পাইসির জন্য একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচ, আমার ভাতগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে রাইস, যেটা নাকি পোলাও চাল দিয়ে করে রেখেছি এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা পোলাও চাউলের ভাত ছিল? হ্যাঁ, পোলাও চাল, অবশ্যই পোলাও চাল দিয়েছি, কারণ একটু ফ্লেভারটা ভালো লাগবে এর জন্য। তুমি রাইস দিয়েও করতে পারো, রেগুলার যে ভাত খাও সেই ভাতটা দিয়েও করতে পারো। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে সবার বাসায় লেফট ওভার থাকে ভাত, তো এটা কিন্তু এইভাবে পাইনাপল ফ্রাইড রাইস করলে মন্দ হয় না। এখন আমি একে একে সেই যে চিকেনটাকে করে রেখেছিলাম আর ডিম করে রেখেছিলাম ক্রামটাকে এটা দিয়ে দিচ্ছি, আর সবশেষে পাইনাপেলটা দাও। এখানে 1 কাপ পরিমাণ পাইনাপেল ছিল, সে 1 কাপ পরিমাণ পাইনাপেলটাই আমি দিয়ে দিচ্ছি, কিউব করে কেটে নিয়েছিলাম। আচ্ছা, বাহ, কি সুন্দর করে কাটা হয়েছে। এখন আমার মনে হচ্ছে এখানে একটু লবণ লাগবে। আচ্ছা, আমাকে কিভাবে বুঝলেন লবণ কম হয়েছে? আমরা আসলে কি রান্না করতে করতে আমাদের কাছে মনে হয় যে কোথাও একটু কম আছে মনে হয়। তুমি যখন রান্না করবে সব সময় দেখবা যে তোমার কাছে, আমিও বুঝে যাবো, দেখেই বুঝে যাবো যে লবণ কম না বেশি হয়েছে। হ্যাঁ, একদম ঝরঝরে হয়েছে, দেখেছো? আমি কিন্তু পোলাও চালটাকে ঠিক বুখারি রাইস আমরা রান্না করলাম আগের পর্বে, তখনকার মতো ঠিক 30 মিনিট আমি এই রাইসটাকেও ভিজিয়ে নিয়েছিলাম, চাউলটাকে ভিজিয়ে নিয়ে তারপরে রান্না করেছি। এটা একটা ট্রিক্স যে চাউলটা যদি আমরা একটু 20 মিনিট আগে ভিজিয়ে তারপরে ঝরিয়ে রাখি, পানিটা ঝরিয়ে রাখি, তাহলে কিন্তু সেটা দিয়ে পোলাও রান্না হোক, বিরিয়ানি রান্না হোক অথবা ভাত, সবই কিন্তু ঝরঝরে হবে। এটা কিন্তু আমার বাসার মানুষদের জন্য আগে থেকে বলে রাখলাম ট্রিক্স। অলমোস্ট ডান, অলমোস্ট ডান আমাদের পাইনাপল। চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফ্রাইড রাইস শেষ হয়ে গেল। বাহ, এখন সার্ভ করব। ওই যে আমাদের ডিশ, পাইনাপল ডিশ, এটাতেই সার্ভ করব। আমি একটা স্পুন নিয়ে আসছি। হ্যাঁ, শিওর। এখানে আমি কিন্তু যদি চাইতাম তাহলে চিংড়ি মাছ আছে না, হ্যাঁ, চিংড়ি মাছটা দিতে পারতাম। আচ্ছা, উপরে জাস্ট গার্নিশিং এর জন্য না, তুমি চিংড়ি মাছটা ফ্রাই করে তারপর দিতে পারতে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে চিকেন দিয়েছি, চিংড়ি মাছটা ইচ্ছা করলে দিতে পারতাম। তাহলে এটা নাম হতো না, তারপরেও আমি এটাকে পাইনাপল ফ্রাইড রাইসই বলতাম। ওখানে আরেকটা চিংড়ি মাছের একটা ইনগ্রেডিয়েন্টস যোগ হতো। আমি খুবই শীঘ্রই, মানে এতগুলো পর্ব করছি রান্নার উপরে, আমার মনে হচ্ছে আমি খুব শীঘ্রই আমার নামের উপরে বেস করে কোনো একটা রেসিপি বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। সিজন 5-এ কোনো একটা পর্বে আমি সেটা রান্না করে দেখাই। ওয়াও, বাহ, হয়ে গেল আমাদের পাইনাপল ফ্রাইড রাইস। ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ সুন্দরভাবে আমাদের জলি আপু তৈরি করে ফেললেন পাইনাপল ফ্রাইড রাইস। চলুন দেখে আসি এর উপকরণগুলো। রোজ একই রকম ইফতার খেতে খেতে বোর? আজই বাসায় তৈরি করে ফেলুন পাইনাপল ফ্রাইড রাইস।
ভীষণ মজা, ভীষণ টেস্টি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।